Hello viewers, this is Pradipta and welcome to my channel. Viewers, আজকের টপিক career after law বা law এর পরে career opportunities কি আছে। So viewers, after law তোমাদের অল ইন্ডিয়া বার এক্সাম ক্লিয়ার করতে হবে অ্যাডভোকেটের সার্টিফিকেট পাওয়ার জন্য। অ্যাডভোকেট এন্ড লয়ার এর মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। One who studies law is a lawyer and one who completed law degree and eligible to stand in court on behalf of his client is an advocate. So viewers, after law তোমাদের অল ইন্ডিয়া বার এক্সাম ক্লিয়ার করতে হবে অ্যাডভোকেটের সার্টিফিকেট পাওয়ার জন্য and অল ইন্ডিয়া বার এক্সাম কন্ডাক্ট করে থাকে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। So viewers, after clearing bar exam ক্লিয়ার করার পর তোমাদের সামনে যে ক্যারিয়ার অপরচুনিটিস গুলো আছে সেই ক্যারিয়ার অপরচুনিটিস গুলো ডিটেইলসে এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব। সো ভিউয়ার্স, প্রথমে দেখে নেব আজকের প্রথম ক্যারিয়ার অপরচুনিটিস সম্বন্ধে। অ্যাডভোকেট বার কাউন্সিলের এক্সাম ক্লিয়ার করার পর তোমরা সিভিল ল, ক্রিমিনাল ল, সাইবার ল, প্রপার্টি ল বা ম্যাট্রিমোনিয়াল ল যে কোনো সাবজেক্টের উপরে কোনো সিনিয়র অ্যাডভোকেটের আন্ডারে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে পারো। 4 থেকে 5 বছর প্র্যাকটিস করার পর তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে, কিন্তু এই 4 থেকে 5 বছর কিন্তু প্রচন্ড স্ট্রাগল করতে হয়। বাইরে থেকে দেখতে অনেকটা ফ্যান্সি লাগে ঠিকই, কিন্তু প্র্যাকটিস কিন্তু প্রচন্ড টাফ অ্যান্ড প্র্যাকটিসে সাকসেস পাওয়া কিন্তু প্রচন্ড টাফ। কিন্তু যদি ডিটারমিনেশন, নলেজ অ্যান্ড হার্ডওয়ার্ক থাকে তো প্র্যাকটিসে সাকসেস পাওয়া সম্ভব। এই না যে প্র্যাকটিসে সাকসেস পাওয়া যাবে না, প্র্যাকটিসটা দেখতে অনেকটা ফ্যান্সি লাগে ঠিকই, কিন্তু প্র্যাকটিসে সাকসেস পাওয়া সম্ভব। এর জন্য কি দরকার? নলেজ, ডিটারমিনেশন অ্যান্ড হার্ডওয়ার্ক। সো ভিউয়ার্স, আমাদের নেক্সট যে এবার ক্যারিয়ার অপশনে আসবো সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর মানে সরকারি উকিল। এরা প্রসিকিউশনের মামলা লড়ে থাকে ম্যাজিস্ট্রেট কোর্টে। অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হতে গেলে 3 years কন্টিনিউয়াস প্র্যাকটিস লাগে অ্যাজ অ্যান অ্যাডভোকেট। আফটার 3 years কন্টিনিউয়াস প্র্যাকটিস অ্যাজ অ্যান অ্যাডভোকেট তোমরা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের এক্সামে বসার সুযোগ পাবে। আর এই অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের এক্সাম কন্ডাক্ট করে থাকে পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু নর্মালি দেখা গেছে যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের এক্সাম 4 থেকে 5 বছর বা 6 বছর পর পর এর নোটিফিকেশন একবার বেরিয়ে থাকে। আমাদের নেক্সট যে ক্যারিয়ার অপশনে আমি আসব সেটা হচ্ছে ল অফিসার অফ ব্যাংক। ব্যাংকের ল অফিসার সম্বন্ধে। ব্যাংকের যত ধরনের লিগ্যাল ওয়ার্ক আছে এই ব্যাংকের ল অফিসাররা করে থাকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুসারে ব্যাংকে পরিচালনা করা বা অন্যান্য ব্যাংকিং লজ অনুসারে ব্যাংকে পরিচালনা করা, লোন রিকভারির মামলা ফাইল করা, সব যত এন্টায়ার লিগ্যাল ওয়ার্ক এই ব্যাংকের ল অফিসাররা করে থাকে। এবার জানবো যে তোমরা কিভাবে ব্যাংকের ল অফিসার হতে পারবে। এর জন্য তোমাদের ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল অ্যান্ড সিলেকশন একটা নোটিফিকেশন বের করে প্রত্যেক বছর, স্পেশালিস্ট অফিসার, যেখানে ল অফিসার স্কেল 1 বলে একটা ভ্যাকেন্সি প্রত্যেক বছর থাকে, একটা পোস্ট থাকে। তো তার জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হবে ও এক্সাম দিতে হবে। এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েট ইন ল অ্যান্ড মাস্ট বি রেকগনাইজড অ্যাজ অ্যান অ্যাডভোকেট উইথ দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া। প্রিলিমিনারি, মেন্স অ্যান্ড ভাইভা ভয়েসের মাধ্যমে সিলেকশন হয়ে থাকে। সো ভিউয়ার্স, আফটার ল তোমরা কিন্তু ব্যাংকের ল অফিসার হয়ে ন্যাশনালাইজড ব্যাংকগুলোতে কাজ করার একটা অপরচুনিটিস তোমাদের সামনে রয়েছে। নেক্সট ক্যারিয়ার অপশন হচ্ছে কর্পোরেট ল। আফটার এলএলবি মানে ল ক্লিয়ার করার পর, ল কমপ্লিট করার পর তোমাদের সামনে প্রাইভেট কোম্পানিতে জবের অপরচুনিটিস রয়েছে। ইন্ডিয়াতে এমন অনেক কোম্পানি আছে যেখানে লিগ্যাল আউটসোর্সিং বা ট্রেডমার্ক, কপিরাইট এর উপরে কিন্তু কাজ হয়। তো সেই সব কোম্পানিতে তোমাদের জবের অপরচুনিটিস রয়েছে। ও আরো অন্যান্য এমএনসি আছে যেখানে তোমরা কাজের সুযোগ পাবে। আমাদের নেক্সট ক্যারিয়ার অপশন হচ্ছে জ্যাগ, জাজ অ্যাডভোকেট জেনারেল। ইন্ডিয়ান আর্মি প্রত্যেক বছর এই জাজ অ্যাডভোকেট জেনারেলের নোটিফিকেশন বের করে থাকে। এই জাজ অ্যাডভোকেট জেনারেলদের কাজ হচ্ছে মিলিটারিকে লিগালি অ্যাসিস্ট করা, প্রিসাইডিং অফিসারদের কোর্ট মার্শাল বা অন্য কোনো ল সম্বন্ধে অ্যাসিস্ট করা বা কোনো মিলিটারি কোর্টে ড্রাফট ফাইল করা এই জাজ অ্যাডভোকেট জেনারেলদের কাজ। এই জাজ অ্যাডভোকেট জেনারেলের নোটিফিকেশন ইন্ডিয়ান আর্মি প্রত্যেক বছর বের করে থাকে।
ভ্যাকেন্সি খুবই লিমিটেড, পুরো অল ইন্ডিয়াতে 7 থেকে 11টা ম্যাক্সিমাম ভ্যাকেন্সি বেরিয়ে থাকে যেরকম নর্মালি দেখা গেছে। আর ট্রেনিং পিরিয়ডে স্যালারি প্রায় অ্যাবাভ 56,000 স্যালারি দিয়ে থাকে। সো এই জাজ অ্যাডভোকেট জেনারেলের এক্সামে তোমাদের বসতে লতে মিনিমাম 55% মার্কস লাগবে। এবার আসবো টিচিং ইন ল কলেজ অ্যাজ আ ক্যারিয়ার অপশন। যাদের একাডেমিক রেকর্ডস খুব ভালো বা যারা মাস্টার ডিগ্রি লতে কমপ্লিট করেছে বা লতে ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করেছে, তাদের জন্য টিচিং প্রফেশন হচ্ছে সবচেয়ে বেস্ট। গভর্নমেন্ট ল কলেজের পাশাপাশি প্রচুর এখন প্রাইভেট কলেজও এসছে, যার ফলে টিচিং এর অপরচুনিটিসটা প্রচন্ড বেড়েছে। তো ভিউয়ার্স, তোমরা ফিউচারে আফটার পাসিং ল পাস আউট হওয়ার পর তোমরা টিচিংটাকেও প্রফেশন হিসাবে নিতে পারো। নেক্সট আসবো ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস সম্বন্ধে। ল কমপ্লিট হওয়ার পর ও বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর তোমরা ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস জয়েন করতে পারো। এর জন্য অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস এক্সাম ক্লিয়ার করতে হবে। এরা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ল অফিসার। এই ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিস এক্সাম এটা কন্ডাক্ট করে থাকে পাবলিক সার্ভিস কমিশন। কিন্তু দুঃখের বিষয় এই যে নোটিফিকেশন প্রত্যেক বছর বেরোয় না। ওয়েস্ট বেঙ্গলে নর্মালি দেখা গেছে যে 4 থেকে 5 বছর পর পর এই ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল সার্ভিসের নোটিফিকেশন পিএসসি বের করে থাকে। এবার আসবো জুডিশিয়াল সার্ভিস সম্বন্ধে। ভিউয়ার্স, আফটার ল তোমাদের সামনে বেস্ট ক্যারিয়ার অপশন হচ্ছে জুডিশিয়াল সার্ভিস। একজন ল গ্রাজুয়েটের জন্য এর থেকে বড় রেসপেক্টেবল জব আর কিছু হয় না। জুডিশিয়াল সার্ভিস এক্সাম পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে থাকে। জুডিশিয়াল সার্ভিস এক্সামের মাধ্যমে সিভিল জাজ জুনিয়র ডিভিশন রিক্রুট করা হয়ে থাকে। কম্পিটিশন প্রচন্ড হাই, যদিও নোটিফিকেশন প্রত্যেক বছর বেরোয়, কিন্তু কম্পিটিশন প্রচন্ড হাই। তার কারণ খুবই লিমিটেড ভ্যাকেন্সি থাকে। কিন্তু এই জুডিশিয়াল সার্ভিস কিন্তু প্রচন্ড রেসপেক্টেবল জব, হাইলি রেসপেক্টেবল জব। আমার মনে হয় না এর থেকে বড় রেসপেক্টেবল জব আর কিছু আছে। সো ইউ ক্যান অপ্ট ফর দিস। ভিউয়ার্স, এতক্ষণ কিছু প্রমিনেন্ট ক্যারিয়ার অপরচুনিটিস আফটার ল এই সম্বন্ধে তোমাদের সামনে এক্সপ্লেন করলাম। এবার এই প্রমিনেন্ট ল অপরচুনিটিস, এই প্রমিনেন্ট ক্যারিয়ার অপরচুনিটিস ছাড়াও আর কি কি অপরচুনিটিস তোমাদের সামনে আছে এই সম্বন্ধে একটু বলে দিই। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, বা সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন, মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্টগুলোতে ল গ্রাজুয়েটদেরকে রিক্রুট করে থাকে। এর জন্য প্রত্যেক বছর এরা নোটিফিকেশন বের করে থাকে। এই নোটিফিকেশনগুলো তোমাদেরকে ফলো করতে হবে, কারণ এগুলো বেরোনোর কোনো সময়সীমা নেই। যে কোনো টাইমে এগুলো মাঝে সাঝে বেরোয়, কিন্তু ভ্যাকেন্সি খুবই লিমিটেড থাকে। 2, 4, 5, 10টা, অ্যাট দ্য মোস্ট ম্যাক্সিমাম হলে 20টা ভ্যাকেন্সি থাকতে পারে, তার বেশি আমি কোনোদিন দেখিনি। তো এগুলো তোমরা যদি এই এক্সামগুলো দিতে চাও, তো তোমাদেরকে এই এক্সামগুলো দেওয়ার জন্য তোমাদের নোটিফিকেশনগুলো রেগুলারলি ফলো করতে হবে। ও তোমরা এছাড়া যে কম্পিটিটিভ এক্সাম হয় যেগুলো গ্র্যাজুয়েটরা দিতে পারে, সেগুলো তোমরাও দিতে পারবে। আফটার এলএলবি তোমরাও সব রকম কম্পিটিটিভ এক্সাম তোমরা দিতে পারবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তো লাইক দেবে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ।